আপনি একটু খেয়াল করছেন জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি, আপনি কিন্তু আপনি মাত্র বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, আমি বলছি না যে গুলি করেছে, বাট আমাকে যুক্তি দিয়ে বুঝান যে ছেলেটা জানালা বন্ধ করতে মাথায় গুলি লেগেছে, নিচের থেকে আন্দোলন চলছে রাজপথে, মাথায় জানালার পাশ দিয়ে ওখানে গিয়ে গুলি কিভাবে লাগে আমাকে বলেন। আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ, ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ, অপরাধ কোথায় বলেন? শুনেন, এইগুলি তো আমি করতে যাইনি, যে আপনি চ্যালেঞ্জ করেছেন। আমি চ্যালেঞ্জ করেছি তো অবশ্যই। আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে এটা আপনি প্রমাণ করতে পারবেন? আপনি তো প্রমাণ করতে পারেননি এটা হেলিকপ্টার গুলি করেনি। আপনি যে যুক্তিটা দিয়েছেন। আমি রাজনীতি করব না, জীবনে কোনোদিন টক শোতে আসবো না। আপনি প্রমাণ করবেন হেলিকপ্টার থেকে গুলি করেছিল। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি টক শো করতে পারবেন না। আসেন, আমি চ্যালেঞ্জ করছি যে অনেকগুলি পত্রিকাতে দায়িত্ব নিয়ে বলেছে, দায়িত্ব নিয়ে বলেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কিন্তু আপনি ওই পত্রিকাগুলি ক্লেম করছেন। শুনুন, আপনি প্রমাণিত পরে আসবে। আসলে আমরা একটা চ্যালেঞ্জ করব, আপনি একটা করবেন, আমি একটা করব। যে প্রমাণিত হবে, যে সত্য হবে সে টিকে থাকবে, আর যে সত্য নিতে পারবে না সে চলে যাবে। আমি আপনি রাজনীতি করেন না, রাজনীতি করেন না, আপনি হয়তো রাজনীতি করেন না, কিন্তু আমার কথা হলো আমি রেফারেন্স ছাড়া কথা বলছি না, আমি একটা যৌক্তিক প্রশ্ন করছি আপনাকে জনাব হাবিবুল মিল্লাত, যে শিশুটা জানালায় গেছে, ছাদে খেলতে গেছে, রাস্তা থেকে গুলি করে ছাদের মানুষটিকে হত্যা করে। সাহস পান না এই কথা বলেন? না, শুরু করেন। না না না, আমি যথেষ্ট সাহসী মিল্লাত ভাই, ডেফিনেটলি ইউ ডোন্ট নো অ্যাবাউট মি। আমি যথেষ্ট সাহসী বলে আপনাকে প্রশ্ন করছি। আজকে প্রথম আলোতে পড়ছিলাম যে কোটা আন্দোলনকারীদের, মানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের প্রথম 10 জনের মধ্যে 5 জন হচ্ছে ছাত্র শক্তির নেতা, এবং ছাত্র শক্তিটি এবি পার্টির অঙ্গ সংগঠন, আর এবি পার্টির প্রধান হচ্ছে জামাতের নেতা রাজ্জাক। এই নাহিদের কথা যে বললেন 1 নাম্বার, আমি সব কথা বলতে চাই নাই, এগুলো মেইন স্ট্রিম পত্রিকা পড়লে বুঝতে পারবেন। সুতরাং কোন দিকে আন্দোলন যাচ্ছে সেটা। তবে আমি একটা ব্যাপারে খুব খুশি হয়েছি। খুশিতে এ কারণেই হয়েছি যে তারা কিন্তু আমার কথার সাথে একমত হয়েছে, যে প্রথমে সামাজিক আন্দোলন ছিল, পরে রাজনীতিতে মন নিয়েছে। দুজনেই বলেছেন, খুশি হয়েছি। আমি আসলে ইমোশনাল বলতে, আবেগ বলতে যে কথাটি বুঝাতে চেয়েছি, আসলে হয়তো বুঝতে ভুল হয়েছে। আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই। আমি বলেছি এই বয়সটি, এটা হিউম্যান নেচার, এটা মানুষের হিউম্যান নেচার, যে কোন বয়সে মানুষ কোন পর্যায়ে থাকবে। 2-1 এক্সেপশন বাদ দিলে প্রত্যেকটা মানুষেরই একটা বয়সের লেভেলে তাদের একটা ইমোশনাল স্ট্যাটাস থাকে। এটা অস্বীকার করার কিছু নাই, এবং এটা অপমানিত হওয়ার কিছু নাই। সেই জন্য আমি বলি যে ইমোশনাল শব্দটা আমি সেই অর্থে ব্যবহার করেছিলাম, যাই হোক না কেন। মিলাদ ভাই, আমি definitely I have all the respect to your statement, any kind of statement you give me, I'm all the respect I have towards you. আমার এই যে একটা স্টেট দেখছেন, আপনি একটা ফটো নিয়ে দিচ্ছেন, বুক ফেটে যায় এইসব ছবি দেখলে, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। না, আমার প্রশ্নটা এখানে না, আমার প্রশ্ন হলো, এটা আমাদের ইয়েতেই দিয়েছে, আমাদের পেজে দিয়েছে, আহাদ বয়স 4, চোখে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় হচ্ছে সমকাল পত্রিকাতে এটা এসেছে। এক্স্যাক্টলি, আমি দেখছি নিচে লেখা আছে সমকাল। আমি বলছি আপনাকে, শেষ করেন আপনি, আমি শেষ করি আপনাকে, বলছি আপনাকে। রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় লাগে গুলি, বয়স 6। হুসাইন বয়স 10, আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ। জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি সামিরের, বয়স 11। মোবারক 13, তাহমিদ 14। আপনি একটু খেয়াল করছেন জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি, আপনি কিন্তু আপনি মাত্র বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, আমি বলছি না যে গুলি করেছে, বাট আমাকে যুক্তি দিয়ে বুঝান যে ছেলেটা জানালা বন্ধ করতে মাথায় গুলি লেগেছে, নিচের থেকে আন্দোলন চলছে রাজপথে, মাথায় জানালার পাশ দিয়ে ওখানে গিয়ে গুলি কিভাবে লাগে আমাকে বলেন। আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ, ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ, চোখের দিকে গুলিবিদ্ধ, অপরাধ কোথায় বলেন? শুনেন, এইগুলি তো আমি করতে যাইনি, যে আমি চ্যালেঞ্জ করেছি তো অবশ্যই। আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে এটা হেলিকপ্টার থেকে গুলি করেছে? আপনি প্রমাণ করতে পারবেন? আপনি তো প্রমাণ করতে পারেননি এটা হেলিকপ্টার গুলি করেনি, আপনি যে যুক্তিটা দিয়েছেন। আমি প্রমাণ করতে পেরেছি, কারণ আমার পাশের বাসায় একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছিল, 2 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে সেইখানে, তারা এর সাথে কোনোভাবে জড়িত ছিল না। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই যে সামির খেলতে গিয়ে না, আমি গুলির কথা শেষ করি না। আপনারা
শুধু পেঁচানোর চেষ্টা করেন, ভুল কথা বলার চেষ্টা করেন, যে জি। অর্থনীতি সেটা না বুঝে আমি জানতে চেষ্টা করছি, আমাদের জানতে আমাদের সমকালের বুঝানোর চেষ্টা পত্রিকা, করেন। সমকালের সেটা কখনোই নিউজ। করবে না। শুনুন, আপনি দেখার আগে আমি বলেছি সমকাল, কারণ ওই পত্রিকাগুলো আমাকে পড়তে হয় প্রত্যেকদিন সকালে। Right. 1-1.5 ঘন্টার সময় ব্যয় করি সারা বাংলাদেশ এবং পৃথিবীর আমি জানি, নিউজ দেখার জন্য। definitely আপনি জানেন। হ্যাঁ, জি। সুতরাং এটা এটা আমি একটু জানি। জানতে চাই। তার অর্থ আপনি কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলেন, অথবা আপনি বলেন আপনি টকশো করবেন না যদি হেলিকপ্টার থেকে গুলি করা না হয়ে থাকে। আপনি বলেন, আপনি আমি আমি চ্যালেঞ্জ করব, আমি যুক্তিটা জানতে চাচ্ছি, যদি উপর থেকে গুলি না আসে। আপনি আমার কথা শেষ করেন। আমি রাজনীতি করবো না, জীবনে কোনোদিন টকশোতে আসবো না। আপনি প্রমাণ করবেন হেলিকপ্টার থেকে গুলি করেছিল, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি টকশো করতে পারবেন না। আসেন, আমি চ্যালেঞ্জ করছি যে অনেকগুলি পত্রিকাতে দায়িত্ব নিয়ে বলেছে, দায়িত্ব নিয়ে বলেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কিন্তু আপনি ওই পত্রিকাগুলি ক্লেম করছেন। শুনুন, আপনি প্রমাণিত পরে আসবে। আসলে আমরা একটা চ্যালেঞ্জ করব, আপনি একটা করবেন, আমি একটা করব। যে প্রমাণিত হবে, যে সত্য হবে সে টিকে থাকবে, আর যে সত্য নিতে পারবে না সে চলে যাবে। আমি আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, আমি তো রাজনীতি করি না, আপনি হয়তো রাজনীতি করেন না, কিন্তু আমি আমার কথা হলো, আমি রেফারেন্স ছাড়া কথা বলছি না, আমি একটা যৌক্তিক প্রশ্ন করছি আপনাকে, জনাব খলিলুর মিল্লাত, যে শিশুটা জাহাজে গেছে, ছাদে খেলতে গেছে, রাস্তা থেকে গুলি করে ছাদের মানুষটিকে হত্যা করে। সাহস পান না এই কথা বলেন, না শুরু করেন। না, আমি যথেষ্ট সাহসী মিল্লাত ভাই, ডেফিনেটলি উই ডোন্ট নো অ্যাবাউট মি। আমি যথেষ্ট সাহসী বলে আপনাকে প্রশ্ন করছি, যে বাচ্চাটা ছাদে খেলছে, নিচের কেউ যদি ছাদের মানুষকে গুলি করে মারতে পারে, এটাই প্রথম হবে দুনিয়াতে, বাংলাদেশে, যে রাস্তায় থেকে গুলি করে ছাদের কাউকে হত্যা করে। এটা কি সম্ভব? আমি আসলে টকশো এভাবে করতে চাই না, এই কারণেই যেগুলো আমরা প্রমাণ করতে পারবো না সেগুলো দিনে অযথা বক করি, মানুষের বিরক্তি উৎপাদন করি। অনেক সময় হয়ে গেছে, ধন্যবাদ আপনাদের। আমি আর একটা কথা বলবো না, ধন্যবাদ, আমি আর একটা কথা বলবো না। আমি তো রেফারেন্স দিচ্ছি, আপনি আপনার চ্যালেঞ্জ করতে পারেন। ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আপনি আমাকে ভুল প্রমাণিত করেন, অথবা আপনি টকশো ছেড়ে আমি তো পত্রিকার রেফারেন্স দিচ্ছি, আর পত্রিকার রেফারেন্স কি করবেন? পত্রিকাকে চ্যালেঞ্জ করছেন। পত্রিকার রেফারেন্স আমি চ্যালেঞ্জ করছি, অবশ্যই চ্যালেঞ্জ করছি। না, আপনি অনলাইন পত্রিকা, এই পত্রিকা, সেই পত্রিকা, অনলাইন মিডিয়া, আপনি বিশ্বাস করেন, আপনার বিশ্বস্ততাকে হতে হবে সলিড, আপনাকে অবশ্যই সলিড হতে হবে। কথা শেষ। 1 ঘন্টা 35 মিনিট আমি আর এইসব টকশোতে আসবো না সম্ভবত, কারণ হচ্ছে যে অযথা মানে না বুঝেই কথা বলে। আমরা কিন্তু এতজন মানুষ মারা গেছে, আমরা কিন্তু যারা করেছে কি তাদের জানাতে চাই না। প্লিজ সম্রাট, প্লিজ। হ্যাঁ, আর খবর নাই। আপনি আমাকে প্রমাণগুলো হাজির করবেন, আপনার জন্য তো 20 মিনিট বসে থাকবো না। এনাফ ইজ এনাফ। না, ঠিক আছে, একটু প্লিজ। জি, আপনি প্রস্তুতি নিয়ে আসবেন, সেটা আমি আপনাকে আগে বলেছি। টকশোতে প্রস্তুতি নিয়ে আসবেন। না, আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বলছি। একবার আমাকে দেখাচ্ছেন, আপনি এখন আমাকে শেষ করে দেন প্লিজ। থ্যাংক ইউ। আমি হেলিকপ্টার থেকে কি ফেলা হয়েছিল? থ্যাংক ইউ। আচ্ছা, ওইটাকে বলা হয় না, কি করা হয়েছিল সেটা আপনি এটা হচ্ছে যে স্মোক গ্রেনেড। আমি শুনেছি টিয়ার শেল মারা হয়েছে বলা হয়েছে, ঠিক আছে? ওই তো স্মোক গ্রেনেড, যেটা টিয়ার শেল, স্মোক গ্রেনেড, ঠিক আছে। কিন্তু আপনার চ্যালেঞ্জ, আমি পত্রিকার রেফারেন্স দিয়ে বলেছি, এখন আপনি আপনার চ্যালেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সাগর ভাই। আচ্ছা, ঠিক আছে, জনাব ইসমাইল সম্রাট, প্লিজ আমি এখানে তর্ক করতে বসছি আপনাদের সাথে, এই লেভেল আমার। আপনি কেন সলিড প্রুফ নিয়ে আসবেন অথবা আনবেন না, আমি আপনার সাথে 20 ঘন্টা ধরে তর্ক করতে পারবো না। আপনি প্রমাণ দেখাবেন তো হবে, পরে আলাপ হবে। আপনি আর কারো করে শেষ করে দেন দয়া করে, যে উনি এখন কথা বলবেন।